বিবি আসিয়ারের মৃত্যু। পৃথিবীর নারীকুলের মধ্যে স্বামী ভক্তির জন্য মুসলিম ইতিহাসের পাতায় হজরত আসিয়া আলাইসাল্লাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন। তার কীর্তি, সুমহান ত্যাগ ও আদর্শ এবং ঈমানী দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয়। লা শরিক আল্লাহর তৌহিদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ জ্বালা, যন্ত্রণা, অত্যাচার ও নির্যাতন সহ্য করে নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসেবে অমর নিদর্শন স্থাপন করেছেন। একবার ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মৌলাহ পাকের জিকির করছে আর কাঁদছে। তখন হামান বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারব না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি, এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যেই আল্লাহর মহব্বত আমি জাগাই দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নয়। আমার আল্লাহ পাক ভরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও। এই কথা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণযন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পেষণযন্ত্র আনা হলো। আসিয়ার 2 হাতে পেরাগ মারল, তারপর একটা তক্তায় হাজার হাজার পেরাগ মেরে তক্তাটা চিৎ করে দিল। পেরাকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়াকে শোয়াই দিয়ে তাকে চারিদিক দিয়ে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারিদিক দিয়ে পিটাইতে লাগল। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল। এবার আসিয়াকে পেষণযন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণযন্ত্র কষাতে লাগল। নারীর কোমল দেহ, আসিয়ার বিগের মাংস ফেটে রক্ত পড়তে লাগল। ফেরাউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। যখন জল্লাদ আসিয়ার মাথায় ছুরি বসায়, তখন ফেরাউন আসিয়ার কানে কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদাই যেন না শোনে। আসিয়া বলে, আল্লাহ পাক মায়ের পেটের 7টা পর্দার নিচে সন্তানের রুহ পৌঁছান এবং সে কোন হালে আছেন দেখেন। আল্লাহর না দেখার, না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালাই দিল, ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়া ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার, আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও, বাহির হবার সময়ও তোমায় দেখি, ঘরে ঢোকার সময় যেন তোমায় দেখি। এই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আমার আল্লাহ বলে, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি শাহাদাত বরণ করল।